লিটল ব্রাশের রিডিং এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025 39তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি গুজরাট টাইটান্স। হতাশ করলেন রিঙ্কু রাসেলরা। ব্যাটিং ব্যর্থতার কারণে গুজরাতের বিরুদ্ধে হার কলকাতার। আরও একটা ম্যাচ, আরও একটা ব্যাটিং অর্ডারের দশে পড়া। জেপিজে ওপেনিং 114 রানের পার্টনারশিপ গড়েছিলেন শুভমান সুদর্শন। সেখানে রাহানে ছাড়া কেউই হাফ সেঞ্চুরি করতে পারলেন না কলকাতার। পুরনো দলের বিরুদ্ধে 90 রানের ইনিংস খেলেন শুভমান। যে পিচে একটা উইকেট পাননি কলকাতার স্পিনাররা, সেখানে দাপট দেখালেন রশিদ খান, সাই কিশোররা। মিডল অর্ডারের ব্যর্থতার কারণে গড়ের মাঠে ফের হার কলকাতার। ব্যর্থ হলো রাহানে রঘুবংশীর লড়াকু ইনিংস। প্রথমে ব্যাট করে 198 রান তোলে গুজরাট, জবাবে 8 উইকেটে 159 রানে থামল কলকাতার ইনিংস। ওপেনিংয়ে নেমে বড় পার্টনারশিপ করেন সাই সুদর্শন ও শুভমান গিল। হর্ষিত রানা, বৈভব আরোরা হোক কিংবা সুনীল নারিন, প্রথম 12 ওভারে কেউই উইকেট ফেলতে পারেনি। ওপেনিংয়ে 114 রানের পার্টনারশিপ করেন দুজন। রাসেলের বলে 36 বলে 52 করে আউট হন সাই সুদর্শন। চলতি আইপিএলে 5 নাম্বার হাফ সেঞ্চুরি করে ফেললেন তিনি। 18তম ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন শুভমান গিল। একটুর জন্য হাতছাড়া করলেন সেঞ্চুরি। বড় শট খেলতে গিয়ে 54 বলে 90 করে ফেরেন শুভমান। শেষে নেমে গতি বাড়ান জস বাটলার। 23 বলে 41 রানে অপরাজিত থাকেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে বড় পার্টনারশিপ গড়ে তুলতে ব্যর্থ কলকাতার ব্যাটাররা। প্রথম ওভারেই মাত্র 1 রানে আউট হলেন ডিককের জায়গায় সুযোগ পাওয়া গুরবাজ। 17 রানে ফিরলেন নারিন। ব্যর্থ ভেঙ্কটেশায়ার, তিনি করেন 14। কঠিন পরিস্থিতিতে লড়াকু ইনিংস খেলেন ক্যাপ্টেন রাহানে। 36 বলে 50 করে আউট হন তিনি। রাহানে আউট হওয়ার সময় দলের স্কোর 91 রানে 4 উইকেট। তখনও রাসেল এবং রিঙ্কু ক্রিজে থাকায় আশা ছাড়েনি সমর্থকরা। কিন্তু ম্যাচের মোড় ঘুরান রশিদ খান ও প্রসিদ্ধ কৃষ্ণ। 16তম ওভারে পঞ্চম বলে রশিদ ফেরান রাসেলকে। পরের ওভারেই প্রসিদ্ধ তুলে নেন রামনদীপ সিং ও মঈন আলীর উইকেট। 14 বলে 17 করে আউট হন রিঙ্কু। তবে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে 9 নম্বরে অঙ্গকিশ রঘুবংশীর নামানোর সিদ্ধান্ত বোধগম্য হয়নি ক্রিকেট প্রেমীদের। 13 বলে 27 করে অপরাজিত থাকেন তিনি। 2টি করে উইকেট নেন রশিদ খান ও প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাট। উক্ত ম্যাচে রশিদ খানের বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।